আসসালামু আলাইকুম। চাটখিলার রামগঞ্জে কোম্পানির অফিসিয়াল ভিজিট শেষ, কিন্তু আমার দিনের কাজ এখনো শেষ হয়নি, কারণ চাকরির পাশাপাশি আমি নিজের একটা প্রজেক্টও চালাচ্ছি। তাই এখন সরাসরি যাচ্ছি ট্রান্সপোর্টের গাড়ির কাছে। ঢাকা থেকে আসা কিছু মাল রিসিভ করতে হবে, আর ট্রান্সপোর্টে এসে দেখি সেই পরিচিত ব্যস্ততা, চারিদিকে মালামালের স্তূপ। দায়িত্বরত ভাইকে গিয়ে বললাম, ভাই আমার 3টা কার্টুন আছে, দ্রুত একটু বের করে দেন। আসলে এই পণ্যগুলো আমার নিজের কেনা, কোম্পানির কাজের সাথে এর কোনো সম্পর্ক নেই। চাকরির কাজের ফাঁকে যেটুকু সময় পাই সেটুকু নিজের এই ব্যবসায়িক উদ্যোগের পেছনে ব্যয় করি। তো এখানে এসে কার্টুনের সাইজগুলো দেখে যা বুঝলাম, এগুলো বাইকে করে নিয়ে যাওয়া অসম্ভব। তাই রাস্তার পাশ থেকে একটা অটোরিক্সা ভাড়া করে নিলাম। অটোরিক্সায় কার্টুনগুলো লোড করে ট্রান্সপোর্টের বিল মিটিয়ে রওনা হলাম গোডাউনের দিকে। আর এই মালামালগুলো গোডাউনে রাখার পর মোটামুটি আজকের মতো কাজ শেষ করতে পারবো, যদিও দিন শেষে নিজের ব্যবসার প্রতি দায়িত্বটা একটু অন্যরকমই হয়। যাক, এখন কাজের কথায় আসি। কেন এই অস্থির পরিস্থিতির মধ্যেও এই মালগুলো আনা জরুরি ছিল? কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পুরো বিশ্বের সাপ্লাই চেইন ওলটপালট করে দিচ্ছে। শিপিং কস্ট আর কাঁচামালের দাম বাড়ার ফলে আমাদের হার্ডওয়্যার আর স্যানিটারি মার্কেটে বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। যদিও সাধারণ পাবলিক এই সেক্টরগুলোতে মাথা ঢুকায় না, শুধু খাবার দাবার আর পোশাক আশাক নিয়েই থাকে। কিন্তু এই সেক্টরে বিশেষ করে পাইপ ফিটিংস আর বিভিন্ন বাথরুম ফিটিংস এর দাম প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তাই আমার সিদ্ধান্ত ছিল দাম বাড়ার আগে স্টক আউট হওয়া পণ্যগুলো আবার স্টকে নিয়ে আসা। আর একটা কথা মনে রাখবেন, ব্যবসা মানে শুধু বেশি দামে বিক্রি করা নয়, সঠিক সময়ে সঠিক পণ্যটি স্টকে রাখাও একটা বড় মুনাফা। যারা বাজারের খবর নিয়মিত রাখেন না বা সিদ্ধান্ত নিতে দেরি করেন, তারাই কিন্তু এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। বিশেষ করে আমার মতো যারা লিমিটেড পুঁজি নিয়ে কাজ করেন, তাদের জন্য সময় মতো স্টক ম্যানেজমেন্টই হলো টিকে থাকার মূল চাবিকাঠি। আর আমার এবারের এই চালানে এসেছে বাথরুম ফিটিংস এর কিছু রানিং আইটেম, যেমন পুশ শাওয়ার, বল বাল্ব, স্যাক বাল্ব সহ আরো কিছু পণ্য। এই সংকটের বাজারে এই প্রোডাক্টগুলো হাতে থাকা মানে ব্যবসায় অনেকটা এগিয়ে থাকা। আর এখন যেহেতু রমজান মাস চলছে আর বিকেলবেলা শরীরটাও বেশ ক্লান্ত, তাই এই কার্টুনগুলো আজকে আর চেক করছি না, আগামীকাল ফ্রেশ মাইন্ডে সব মিলিয়ে দেখবো। দিন শেষে একজন ব্যবসায়ীর আসল জোর তো তার গোডাউনের স্টকে। পকেটে অলস টাকা পড়ে থাকার চেয়ে গোডাউনে রানিং মালামাল থাকা অনেক বেশি নিরাপদ। আপনারা যারা ছোট পরিসরে ব্যবসা করছেন, আপনারা এই অস্থির বাজার কিভাবে হ্যান্ডেল করছেন? কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।